ফিরে এসেছি রান্নাঘরে। এই যে আমি ডিম কষা করব, ডিম সিদ্ধ করে হলুদ নুন লাগিয়ে রেখেছি। আর এই যে মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি, আর এই মশলার ভিতরে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে, রসুন একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি। তাহলে চলো, এই যে অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াইতে তেল দিয়ে এই ডিমটাকে ভাজব। এক এক করে ডিমগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি, তাহলে দেখতে সুন্দর লাগে। ডিমগুলো এক এক করে আমি তুলে নিয়েছি। এই কড়াইতেই দিয়ে দেবো এখন পেঁয়াজ আর রসুন কুচি, এই দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে, দেখো। এখন আমি পেঁয়াজটা তুলে নেব। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, আর দেবো জিরে ফোড়ন। ডিমটা আমি আলু ছাড়াই করছি, আলু দেবো না। এই তেলে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, আর এই করে রাখা মশলাটাও দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেবো। এই যে হলুদ আমি 1 চামচ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। যার যার স্বাদ অনুযায়ী শেষে লবণ দেবেন, কেউ কম খায়, বেশি খায়। এই যে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হোক। মশলা অনেকটাই হয়ে এসছে, এবার আমি অ্যাড করব এই ভেজে রাখা পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা কে কী রান্না করছো কমেন্টে জানাবে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সবার শুভকামনা রইল আমার। মশলাটা আমার কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখো বন্ধুরা। এবার আমি জল অ্যাড করবো এর সঙ্গে। এই আমি জল দিয়ে দিলাম 1 বাটি, ছোট্ট 1 বাটি, কারণ বেশি ঝোল আমি করবো না, মাখামাখাই করবো। এর সঙ্গে আমি এই জল ফুটে গেছে, আমি ডিমটাও অ্যাড করে দেবো। এই যে ডিমটা আমি এক এক করে দিয়ে দিলাম। গরম মশলাটা আমি অ্যাড করে দেবো এখন। মুম্বাই বেটে নিয়েছি শিলে, এই যে আমি দিয়ে দিলাম। আমার ডিম কষা রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। তোমরা কে কে এরকমভাবে রান্না করো কমেন্টে জানাবে বন্ধুরা। ডিম কারিটা হয়ে গেছে, এই যে বন্ধুরা, এই দেখো নামিয়ে দিয়েছি। আর রান্না হয়েছে গাছের মোচা, গাঠি কচু দিয়ে নিরামিষ করেছি আজকে একটা সবজি, চাল কুমড়ো ছেঁচকি করেছি। আমার রান্নাঘরের রান্না আজকে এটাই হয়েছে। চলো বন্ধুরা, তাহলে রাখছি, টাটা।